এই জন্য যুবক, প্রবাসের ভাইরা পরিশ্রম করে টাকা পাঠায়, তুই ভাইয়ের টাকা পাইয়া ভাইয়ের টাকার মূল্য দেশ না। এ যুবক ও পরিবার, তোমার স্বামী বিদেশ থেকে টাকা রুজি করে, তার একটা বার জিগাও কেমন কষ্ট করো। টাইম মতো একটা কাপড় পইরা যায়, কাপড়টা আবার বাসায় এসে ধোয়ার সময় পাই না, নিজের রান্নাটা নিজে কইরা খায়, এও ভালো করে খাই না। এই যে গত ঈদুল ফিতর গেছে, অনেক পোলাপান ঈদের দিন ঘরের মধ্যে ঘুমায়া থাকে, মায়ের কথা মনে হলে তার ঘুম আসে না, বোনের কথা মনে হলে তার ঘুম আসে না। এমন শোনা যায় বিদেশের বাড়িতে পাঁচতলায় কাজ করতে যাইয়া ওই উপর থেকে সেন্টারেকের মাল ভাঙ্গা নিচে পইরা মারা যায়, এমন কোনো দিন নাই। এই চিত্র আমাদের চোখে আসে না। তখন আমরা আফসোস করি, হাইরে যুবক, মায়ের মুখে হাসি ফুটানোর জন্য, ভাইয়ের মুখে হাসি ফুটানোর জন্য, তোর জীবনটারে সুন্দর করে সাজাইবার জন্য তো এই বিদেশের জমিনে আপনি এমন ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এই জন্য বিদেশি ভাইরা যারা ঘাম ঝরাইয়া পরিশ্রম করে এই বাংলাদেশকে প্রেজেন্ট করছে এবং সংসারকে যারা উন্নতি করছে, এদের পরিশ্রমের মূল্য ঘরের মানুষ দেয় না। কেন জানেননি? কারণ যার কষ্ট সেই বোঝে প্রবাস জীবন কত কষ্ট। ঠিক কেমন ভাবে মা সন্তানকে পেটের মধ্যে নেই কেন, ওই সন্তানকে ধারণ করেছে, মা এত কষ্ট এত তিতিক্ষা হওয়ার পরেও সন্তান দুনিয়াতে আসে। আমরা সন্তান হইয়া মায়ের কষ্টটা বুঝি না। কেন জানেননি? কারণ মা বেঁচে আছে। আরে বিদেশিরা যেমন দেশের মধ্যে আসলে দেখবেন তার হাতের মধ্যে একটা সুন্দর গড়ি লাগায়, গায়ের মধ্যে একটা প্যান্ট লাগায়, গায়ের মধ্যে স্যুট লাগায়, সব লাগায় এইভাবে আসে। কিন্তু দেখা যায় বন্ধুরে আমার, সারাটা বিদেশের জমিনে তালাশ করে দেখেন, ওরা বিদেশের বাড়িতে ম্যাক্সিমাম ভালো কাপড় পরে না। এরা ম্যাক্সিমাম দেখেন কাজ করতেছে দিনের বেলায়, রাতে ঘরের মধ্যে আসে, এইভাবে দিন রাত কাটাই দিতেছে। আর দেশের মধ্যে আসার সময় কেন নতুন কাপড় লাগায়, ব্লেজার লাগায়, ঘড়ি লাগায়, চেন লাগায়? কারণ এত হাজার হাজার কষ্ট করেছে, এই কষ্টটা যেন মানুষের ঘরের মধ্যে মানুষ বুঝতে না পারে, এই জন্য সাময়িকের জন্য একটা ভালো কাপড় লাগায় আসে। একটাবার খেয়াল করে দেখো, পরিবার যদি থাকে, অনেক পরিবার আছে বিদেশ থেকে স্বামী আসলে তার হাতের দিকে তাকায়, বড় ব্যাগ আসেনি। আর বিদেশ থেকে যখন সন্তান আসে, একটা মানুষ হাতের দিকে তাকাই না,